হ্যাঁ নেক্সট ক্যান্ডিডেট তাহলে কে? ভেতরে তাড়াতাড়ি তাহলে চলে আয়। স্যার আই এম ভিতরে কামিং স্যার। হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসে বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তাহলে বলুন আপনার নামটা কি? আই এম এ বিগ নেম, কিন্তু স্যার আমার শর্টকাট নাম হলো মাই নেম ইজ ফেলু। এই বেশি তোর ইংরাজি বলতে হবে না বুঝলি, এই ভুলভাল ইংরাজি বলা থেকে তুই বাংলাতেই বল বুঝলি। ওকে স্যার, আপনি যা বলবেন আমি তাই বলবো। হ্যাঁ বলেন ফেলু বাবু, তাহলে তুমি চাকরি করতে চাইছো কেন? স্যার আপনারা চাকরি দিতে চাইছেন আর ওই জন্য আমি চাকরি করতে চাইছি। তো দেখছি এখানে সব পাকামি লাগাছে। বেশ ঠিক আছে, তাহলে আপনি বলুন আপনি এখানে কিসে করে এলেন? এইখানে আমি চরণ বাবু ট্যাক্সিতে করে এলাম স্যার। কি বললি? চরণ বাবু ট্যাক্সি? তার মানে? হ্যাঁ স্যার, চরণ বাবু ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম। চরণ মানে পা, আর ওই পাকে আমি ট্যাক্সি বলি। ওই জন্য আপনাকে বললাম যে চরণ বাবু ট্যাক্সিতে করে আমি আসলাম এখানে। এই বেশি ফাজলামি করবি না বুঝলি, আমি কিন্তু বেশি ফাজলামি ভালো পাই না বুঝলি। হ্যাঁ স্যার, আমিও বেশি ফাজলামি ভালো পাই না। হ্যাঁ স্যার, আমি এখন বলছিলাম কি, তাহলে আপনি আমাকে কি চাকরি দিবেন? চাকরি আপনাকে অবশ্যই দিব, আগে আপনাকে কিছু প্রশ্ন করব আর ওই প্রশ্নের উত্তর দেখে আপনাকে আমি চাকরি দিব। দেখি আপনার মাথায় কেমন ট্যালেন্ট আছে, আর ওই ট্যালেন্টের উপরে বেস করে আপনাকে আমি চাকরি দিব বুঝলে। স্যার আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, তাহলে আপনি আমাকে কি চাকরি দিবেন সেটাও কি আপনি জানেন না? আমি বললাম তো ইন্টারভিউর পরে তোকে আমি চাকরি দিব। দেখি তোর ট্যালেন্ট বুঝে আমি চাকরি দিব, তোর ট্যালেন্ট বুঝে বুঝলি। স্যার তাহলে আমাকে যে চাকরি দিবেন, তাহলে ওই চাকরির আমাকে বেতন কত করে দিবেন? হ্যাঁ তাহলে ওই চাকরির বেতন তোর যোগ্যতার উপরে বেস করে আমি বেতন দিব বুঝলি। হ্যাঁ অবশ্যই, আপনি ঠিক কথাই বলেছেন। তাহলে শুনুন ফেলুবাবু, আপনাকে আমি কিছু জেনারেল নলেজের প্রশ্ন ধরবো বুঝলে। আর যদি তুই ওই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে আজকে আমি চাকরির জয়েন লেটার দিয়ে দিব বুঝলি। হ্যাঁ স্যার, তাহলে আর দেরি না করে আমাকে তাহলে এক্ষুনি প্রশ্ন করে আরম্ভ করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার এই চাকরির আজকে জয়েন লেটার পাওয়ার কথা শুনে আমার হৃৎপিণ্ডে একদম মানে কম্পিটিশন লেগে গেছে। হ্যাঁ কি মজা কি মজা। এই তুই কি কম্পিটিশনের কথা বললি? হ্যাঁ কি কম্পিটিশনের কথা বললি? স্যার ওই যে হৃৎপিণ্ডের কম্পিটিশনের কথা বললাম, হৃৎপিণ্ডের কম্পিটিশনের কথা বললাম। হ্যাঁ আমি কম্পিটিশনের কথা বহুতে শুনেছি, কিন্তু এই হিটপিন্ডের কম্পিটিশনের কথা আমি আজকে প্রথম শুনলাম বুঝলি। বেশ ফেলু বাবু, তাহলে আপনি বলুন আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে? স্যার আমাদের পৃথিবীতে ওই স্থলভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে অত ভাগে মানে পৃথিবীতে জল আছে। হ্যাঁ আমি বুঝে গেছি, আপনি খুব ইন্টেলিজেন্ট খুব ইন্টেলিজেন্ট। হ্যাঁ ফেলু বাবু, তাহলে আপনি বলেন তো আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের মাঝে কি যুদ্ধ হবে কি না হবে না? হ্যাঁ স্যার, আপনি এটা কি বললেন যুদ্ধ হবে না? মানে যুদ্ধ তো এক্ষুনি শুরু হয়ে গেছে। আমাদের দেশ তো একদম পুরো রেডি হয়ে আছে যুদ্ধ করার জন্য। আর ওই পাকিস্তান তো আমাদের ভারতের ভয়ে কাঁপছে। আরো ওই পাকিস্তানের লোকগুলো ভয়তে খুব জড়সড় হয়ে আছে। কেউ তো ভয়তে হসপিটালে ভর্তি হচ্ছে, আর কেউ তো ভয়তে মানে ওই পতিকে ইস্তফা দিয়ে দিচ্ছে। হ্যাঁ ফেলু বাবু, তাহলে আপনি বলুন তো আপনার কি মনে হয় কে জিতবে? কে জিতবে মানে আমাদের ইন্ডিয়াই জিতবে। পাকিস্তান তো একটা ফুসকা বড় দেশ, ওটা তো মানচিত্র ভালো করে দেখাই যায় না। তাহলে স্যার আপনি বলুন তো ওই দেশ কি আমাদের দেশের সাথে লড়তে পারবে? আমাদের ভারতের জনগণ যদি একসাথে ফু দেয় তাহলে তো ওই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। আরও আমাদের ভারতের জনগণ যদি 4 ভাগের 1 ভাগ যদি ওই দেশের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো ওরা পালাবার পথই পাবে না। হ্যাঁ ফেলু বাবু, আপনি কিন্তু সঠিক কথাই বলেছেন, আপনার কথা কিন্তু যুক্তি আছে। বলেন ফেলু বাবু, আমরা রাতে আকাশের দিকে তাকালে তারা দেখি কেন? স্যার মানে ওই আকাশে মানে রাত্রে দেখলে মানে কালো আন্ধারগুলা আমাদের দৃষ্টিতে কুচো কুচো লাগে তো, তাই উপরওয়ালা ওই আকাশের মধ্যে মানে মিচমিচে কালোর মধ্যে মানে কিছু কিছু লাইট জ্বালিয়ে দেয়। আরো তাই ওই আকাশটাকে দেখতে একটু ভালো লাগে। বাহ ফেলু বাবু বাহ, আপনার অ্যান্সারের মধ্যে কিছু লজিক আছে, কিছু লজিক আছে। লজিক আছে না কি একটু পরে টের পাবি বুঝলি। হ্যাঁ ফেলু বাবু, কিছু বললে নাকি তুমি? না স্যার, আমি তো কিছু বলি নাই। হ্যাঁ ফেলু বাবু, তাহলে এবারটা বলুন তো বিড়ালে মাছের কাঁটা খায় কেন? স্যার ওই বিড়ালে মাছ কোথায় পাবে বলুন তো? আর মানুষ ওই বিড়ালে তো মাছ না দিয়ে মানে মাছগুলো খেয়ে মানে ওই কাঁটাগুলোই দেয়। ওই জন্য স্যার ওই বিড়ালে মানে ওই মাছের কাঁটাগুলোই খায়। বাহ ফেলু বাবু বাহ, আপনার খুব ভেরি ইন্টেলিজেন্ট লজিক, ভেরি ইন্টেলিজেন্ট লজিক। স্যার আমার লজিক তো কিছু থাকবেই। হ্যাঁ অবশ্যই থাকবে, তাহলে এখন বলুন তো এরোপ্লেন আকাশে উড়ে যায় কেন? স্যার এই জন্য এরোপ্লেন আকাশে উড়ে যে মাটিতে মানে স্থলভাগে যেগুলো মানে রাস্তা আছে এইগুলোতে মানে খুব ট্রাফিক জ্যাম হচ্ছে। আরো এই ট্রাফিক জ্যামের জন্যই মানে এরোপ্লেন আকাশে উড়ে। তাছাড়া স্যার ওই এরোপ্লেন যে স্পিডে চলে ওই স্পিডে যদি রাস্তাঘাটে চলে তাহলে তো ফাইন দিতে দিতে একদম ওই প্লেনের মানে সব টাকা শেষ হয়ে যাবে। ওই জন্য স্যার মানে ওই এরোপ্লেন মানে রাস্তাঘাট ছেড়ে দিয়ে মানে আকাশে উড়ে। আরো এই জন্য কেউ চালান নিতে পারবে না, আরো ফাইন কাটতে পারবে না ওই এরোপ্লেনের ম্যানেজারের কাছ থেকে। কি সাংঘাতিক লজিক আপনার ফেলু বাবু, কি সাংঘাতিক লজিক আপনার। থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ ফেলু বাবু, তাহলে আপনার চাকরিটা এক্ষুনি রেডি। এক্ষুনি চাকরি রেডি করে দিলেন? আমার উত্তর তো আরো শুনেনি না, আপনি তো একদম পাগল হয়ে যাবেন। স্যার, আমাকে কোন ডিপার্টমেন্টের চাকরি দিবেন, আরো কিসের চাকরি দিবেন? হ্যাঁ ফেলু বাবু, আপনাকে রেলের চাকরি দেওয়া হবে, রেলের চাকরি, বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি, আমাকে রেলের চাকরি দিবেন মানে আমাকে তাহলে ওই রেলওয়ে স্টেশনে মানে ডিউটি করতে হবে নাকি আমার ওই ট্রেনের ভিতরে ডিউটি করা লাগবে? স্যার, আমাকে যদি ওই রেলওয়ে স্টেশনে ডিউটি করা হয় তাহলে আমার আর কিছু বলার নাই, আর যদি আমাকে রেলের ভিতরে ডিউটি করতে দেন তাহলে আমার কিছু বলার আছে। হ্যাঁ, তাহলে আপনাকে ট্রেনের ভিতরেই মানে ডিউটি করে দেওয়া হবে। স্যার, ওই যে মানে কি কই, ওই রেলওয়ে স্টেশন হচ্ছে ওই রেলগুলো মানে দাঁড়িয়ে থাকে ওইগুলো রেলের ভিতরে মানে ডিউটি করা লাগবে নাকি আমার ওই মানে ওই চলন্ত রেলের ভিতরে ডিউটি করা লাগবে? আপনাকে আমি ওই চলন্ত রেলের ভিতরে মানে ডিউটি করতে দিব। স্যার, তাহলে এখন বলি কি, আমাকে মানে ওই প্যাসেঞ্জার টানা রেলের ভিতরে মানে ডিউটি করতে হবে নাকি ওই মাল টানা মানে ওই রেলের ভিতরে ডিউটি করতে হবে? স্যার, মানে ওই আরো একটা কথা, আমাকে যদি ওই প্যাসেঞ্জার টানা রেলের ভিতরে ডিউটি করতে দেন তাহলে কিছু বলার নাই, আরো যদি ওই মাল টানা রেলের ভিতরে ডিউটি করতে দেন তাহলে কিছু বলার আছে। হ্যাঁ, তোকে আমি ওই প্যাসেঞ্জার টানা রেলের ভিতরে ডিউটি করতে দিব। স্যার, আমাকে তাহলে ওই রেলের ভিতরে মানে টিকিট কাউন্টারের মানে ডিউটি করতে হবে নাকি ওই ড্রাইভারের মানে ডিউটি করতে হবে? এই ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, তোকে আমি চাকরি দিব না, বুঝলি? ভাগ এখান থেকে। কেন স্যার, আমি আবার আপনাকে কি করলাম? কি করলি মানে? তুই আমার মাথায় একদম পাগল করে ছাড়বি। ভাগ, তুই আমার এই অফিস থেকে তাড়াতাড়ি ভাগ, বুঝলি? ঠিক আছে স্যার, আমি আপনার চাকরি করব না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি স্যারকে মানে কিভাবে মানে মাথা গরম করে দিলাম। আপনাদের যদি এই ভিডিওটা দেখে মানে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আরো শেয়ার করবেন, আরো ভিডিওটা পুরো দেখবেন আর আনন্দ উপভোগ করবেন। আর বন্ধুরা, আরো এমন ধরনের হাস্যকৌতুক মানে ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু সানোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।